হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগরপিতা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি টুকটুক করে হেঁটে কোথায় চলে যাচ্ছি? ব্যাগপত্র নিয়ে। আজকে যাচ্ছি একটু দোকান। কি আনতে বলো তো? চলো দেখা যাক কি আনতে। এই যে আটা, ময়দা, চিনি, তেল, দুধ এত কিছু এনেছি। চিনির বদলে আনতে গেছিলাম গুড়, কিন্তু গুড় পাইনি, তাই চিনি নিয়েই চলে এসেছি। দেখেছো, চালের গুড়ির কথাটা তো বলতেই ভুলে গেছি তোমার। কি বানাবো সেটা একটু পরে বলছি। এখন গেলাম মামার বাড়ি। মামার বাড়ি গিয়ে কি করলাম, দুটো লেবু তুলে নিয়ে। না লেবু কিন্তু যে জিনিসটা বানাবো তাতে দেবো না। লেবু দিদা বললে একটু শরবত খাবো, তাই জন্য দিদাদের কাছ থেকে লেবু নিয়ে দিদাকে একটু শরবত বানিয়ে। আর দেখো, মনের মাথায় মামি এখন তেল মাখিয়ে দিচ্ছিল, তো শরবতটা বানানো হয়ে গেছিল। বেচারে কি করে খাবে, তাই আমি ওকে হাতা ধরেই খাইয়ে দিচ্ছিলাম। কেমন লাগছে মুখটা একবার দেখো তো। আজকে সকাল সকাল রান্নার কিছু ছিল না, তাই জন্য আগে আমরা মামার বাড়ি দিয়ে ঘুরি। যাই করি আর তাই করি, খেতে তো হবেই, রান্না তো করতেই হবে। আনাজ কানাজ থেকে কিছু কুড়াতে শুরু করলাম আমি আমার শাশুড়ি। আমাদের বাড়িতে হয়েছিল অনেক ডেঙ্গু ডাঁটা, অনেক। বাড়ির পিছনটাতেও হয়েছিল। এগুলো যেন এমনি এমনি হয়নি। আমার শ্বশুর না একবার বীজ ফেলেছিল, তারপর দিয়ে একটা না দুটো করে গাছ বেরোতেই থাকে। এবারে তো অনেক বেরিয়েছিল। রান্নার যেকালে কিছুই নেই, এইটা তুলে একটা রেসিপি বানানো যায়। জানো তো, আজকে না ফ্লিপকার্ট দিয়ে একটা অনেক সুন্দর জিনিস এসেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি। এই শাকগুলো দিয়ে আর কাঁঠাল বীজ দিয়ে অনেক সুন্দর একটা তরকারি বানাই। তো বিয়ের আগে কোনোদিনও কাঁঠালের বীজ খাইনি, বিয়ের পরে এসে খাচ্ছি। কেন বলো তো? ওই যে এরা বাঙাল, আমরা ঘটি। বাঙালরা কিন্তু অনেক কিছু খেতে জানে, কিন্তু এখানে এসে খেয়ে দেখলাম অনেক সুন্দর লাগে খেতে। অ্যাকচুয়ালি এখন তো আমিও তো বাঙাল হয়ে গেছি, তাই না? কাঁঠালের বীজ খাইনি বলাটা, খাইনি বলা ভুল, খেয়েছি। কেমন বলো তো? ওই যে তখন বালিখোলে আমার ঠাকমা না মুড়ি ভাজতো, সেই বালিখোলাতেই কেমন ভাবে ভেজে দিত, সেইগুলোকে খেতাম। ভাবে খেতাম কেমন বলো তো? মায়ের যখন রান্না শেষ হয়ে যেত না, উনুনে যে আগুনটা থাকতো, এই আগুনের ভিতরে আঁচে দিয়ে দিত। তারপরে বীজগুলো যখন হয়ে যেত, ফাটফাট করে ফুটে উঠতো, আর আমরা বুঝতাম হয়ে গেছে। সেগুলোও খেতে না অনেক সুন্দর লাগতো। ভাবে খেয়েছিলাম, কিন্তু কোনোদিনও তরকারি খাইনি। এখানে এসে ফার্স্ট তরকারি খেয়ে দেখো এত কিছু দিয়ে কি বানিয়েছি বলো তো? মালপোয়া। কিন্তু মালপোয়াগুলো না একটু টেরা বেঁকা হয়ে গেছে। সেফে হোক না, খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর চিনি দেওয়া হয়েছিল বলে সাদা সাদা হয়েছিল, গুড় দেওয়া হলে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যেত। চলো চলো, অনেক কথা হলো, এবার দেখাই ফ্লিপকার্ট দিয়ে আমার কি এসেছিল। একজোড়া জুতো, কিন্তু এটা আমার না, এটা ছিল মামি। আমি না এমন একজোড়া জুতো পুজোর সময় ফ্লিপকার্ট দিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার ছিল সাইডে চেন। জুতোটা পুরোটাই সুন্দর ছিল, কিন্তু যখন চেনটা কেটে গেল, পুরো জুতোটাই আমার বৃথা হয়ে গেল। তাই আমি আর জেনে শুনে এই জুতোটা নিইনি। মানে আমি বেশি তখন পরিনি, 2 থেকে 3 বার পরেছি চেনটা, আর আমি কোথাও লাগাতে পারলাম না। এটা এসেছিল মামির আগেই আমি মনটা ভেঙে দিলাম। বলে জানো, জুতোটার যদি চেনটা ছেড়ে কোথাও লাগাতে পারবে। আমি বললো আমি অনেক সাবধানে পরবো, আর না হলে জুতোগুলো আমি তুলেই রেখে। আমরা তো অনেকটাই হাসাহাসি করছি। মামিকে আমরা আরো বেশি করে রাগাচ্ছিলাম। আমি মামিকে বলছিলাম, তুমি তো আমার মতো প্যাংলা, তোমার এই জুতোগুলো পরলে একদম ভালো লাগবে না, পুরো তাল গাছ লাগবে। তো মামার বাড়ি গেলে এইভাবেই আমাদের হাসি ঠাট্টা চলতে থাকে। আর এসে দেখলাম খুব সুন্দর বৃষ্টি পড়ছে, তো আমি বৃষ্টি উপভোগ করতে থাকি। তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক করে দাও।